সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে তোমাদের জন্য একটা প্রজাতন্ত্র দিবসের একটা ছবি নিয়ে এলাম। খুব সহজ করে আঁকা, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তাহলে তোমরা নিজেরাই করতে পারবে। দেখো, একটা মানুষ আঁকবো। প্রথমে মানুষটা আঁকছি, একটা মাথা এঁকে নিলাম ডিমের মতো একটা গোল করে, তার মাথায় একটা গার্ডারের মতো আছে সেটা আঁকলাম, তারপরে নিচের চুলটা এঁকে দিলাম। এবার বডিটা আঁকছি, ঠিক আছে? এরকম করে দিয়ে বডিটা দেখো কত সহজে। তোমরা যারা ছোট ছোট আমার সাবস্ক্রাইবাররা আছো তাদের জন্য খুবই মানে পজিটিভ একটা আঁকা আর কি, তোমরা নিজেরা দেখে দেখে খুব করতে পারবে। এভাবে দেখো, একটা মেয়েকে অনায়াসে একটা মেয়ে আমরা এঁকে ফেললাম, দুটো বক্সের মতো এঁকে। এবার আমরা হাতটা আঁকবো, এই হাতের ভাঁজটা দিয়ে দিলাম, এটা বাঁ হাতে এঁকে দিলাম। আর এদিক থেকে আমরা ডান হাতটা স্যালুট করছে সেরকম একটা হাতটা আমরা ডান হাতটাকেও এইভাবে এঁকে দিলাম। কোনটার পরে কোনটা আঁকছি তোমরা একটু ভালো করে দেখো, তাহলে তোমরা নিজেরাই করতে পারবে। এই লাইনগুলো, এক্সট্রা লাইনগুলো মুছে দিলাম। এবার আমরা পা আঁকবো, দুটো লাইন দিয়ে কোমরে বেল্টের দাগগুলো দিয়ে দিলাম। এই নিচের অংশটা জুড়ে দিয়ে এইভাবে এঁকে দিলাম। সামনের দিকে যেহেতু পা রয়েছে, পাটাকে এইভাবে এঁকে দিলাম। দেখো, দুটো লাইন দিয়ে তারপরে পাটাকে আঁকলাম। এখানে জুতো পরা রয়েছে, জুতোটাকে এঁকে দিলাম। এবার একটা বড় স্কেল নিয়ে আমরা স্কেলটা দিয়ে টানছি কেন, সোজা লাইনটা না হলে পতাকাটা হাত দিয়েও টানতে পারো যারা পারবে। আমি এখানে স্কেল ইউজ করেছি এই সোজা লাইনটার জন্য। এবার এর মধ্যে আমরা পতাকাটা আঁকবো। পতাকার নিচে একটা বেদির মতো থাকে, সেটা দেখো একটার পর একটা বড় হবে, নিচের দিকে যত আসবে তত সাইডগুলো বাড়িয়ে একটু বড় করে দেবে। পতাকাটা সাইডের লাইনটা দিয়ে নিলাম। এবার পতাকাটা উঠছে তাই একটু ভাঁজ দিতে হবে, ব্যাকার থেকে একটু ব্যাকা ব্যাকা করতে হবে, তাহলে মনে হবে পতাকাটা দেখে যে উঠছে। মাঝখানে চক্রটা এঁকে দিলাম। প্রথমে প্লাস চিহ্ন দিয়ে নেবে চক্রের মাঝখানে দাগগুলো। এখানে আমি 8টা দাগ দিলাম, 24টা দাগ থাকে, তোমরা যতটা সম্ভব দেবে। 8টা 16টা দিলেও অনেক সময় হয় আর কি, জায়গা বুঝে, ছোট আঁকা যেহেতু। এবার আমরা পাহাড় আঁকবো। পেছন দিকে দেখো, নিচের লাইনটা, পাহাড়ের নিচের লাইনটা এঁকে দিয়ে এবার পরপর পাহাড়গুলো আঁকছি। পেছন দিকে দুটো ছোট ছোট পাহাড় দিয়ে দেব। এবার সামনে জঙ্গল এঁকে দেব, পাহাড়ের সামনে জঙ্গলগুলো আছে, জঙ্গলগুলো এঁকে দেব। এই সাইডে একটা জঙ্গল করে দিলাম, দুপাশে দুটো জঙ্গল করে দিলাম। এবার আমি ব্ল্যাক পেন দিয়ে বর্ডার করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। তোমরা ব্ল্যাক পেন দিয়ে, মার্কার পেন দিয়ে বর্ডার করলেও পারো, না করেও ড্রয়িংটা রং করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি একটু বর্ডার করে নিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। তোমরা পেন্সিল ড্রয়িং করেই কালার শুরু করে দেবে। ড্রয়িংটা যাতে তোমরা ভালো করে বুঝতে পারো সেই জন্য বর্ডারটা টেনে দিচ্ছি। পুরো আউটলাইনটি আমরা টানবো। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমি যখন যা ভিডিও পাঠাবো তাহলে আপনাদের কাছে নোটিফিকেশান ঢুকে যাবে। বেল আইকনটা প্রেস করে রাখবেন। এবার আমরা চক্রটার নীল স্কেচ পেন দিয়ে টেনে দিলাম।
এবার আকাশের রং করব। প্রথমে কোবাল্ট ব্লু দেবে। আমি একটু ব্যাকা ব্যাকা করে করছি, তোমরা ব্যাকাও করতে পারো, সোজা করেও করতে পারো, যেভাবে করবে থ্রোয়িংটা যেন একরকম হয়। এবার আকাশি দিয়ে মিলিয়ে দিচ্ছি, উপরে কোবাল্ট ব্লু দিলাম, তারপর আকাশি দিয়ে মিলিয়ে দিচ্ছি স্কাই কালার দিয়ে। একভাবে করবে, রং যাই করবে একভাবে করবে। এবার পার্পেল কালার দিয়ে পাহাড়টা করব। পার্পেল কালার দিয়ে নিচের দিকে ডিপ দেবে, উপর দিকে লাইট দেবে। শেডগুলো কেমন করে দিচ্ছে একটু ভালো করে দেখে নাও। ঠিক এইভাবেই তোমরা বাড়িতে করবে। যদি আমার শেখানো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবার এইভাবে হোয়াইট দিয়ে আমরা মিলিয়ে দিচ্ছি পাহাড়টাকে। প্রথমে পার্পেল কালার দিয়ে নিলাম, এবার হোয়াইট কালার দিয়ে আমরা ঘষে ঘষে মিলিয়ে দেব। এবার আমরা মাঠের কালার করব। দূরের দিকে আমি গ্যাম্বোজি ইয়েলো দিয়েছি, তোমরা লেমন ইয়েলো ইউজ করতে পারো, গ্যাম্বোজিও ইউজ করতে পারো। এবার লাইট গ্রিন। এর আগেও বলেছি ভিডিওতে, এখনও বলছি যে সবুজ কচি ঘাসগুলো যত দূরে যাবে, তত চোখের থেকে দূরে যাবে, তত সূর্যের আলোর জন্য হলুদ দেখায়। তাই আমরা ঘাসের রং, গাছের রং, মাথার দিকটা, উপর দিকটা হলুদ করি। যত কাছাকাছি আসবে তত ডিপ হবে। তাই প্রথমে হলুদ দিলাম, তারপরে লাইট গ্রিন, হালকা একদম লাইট গ্রিন একটা আছে, তারপরে মিডিয়াম লাইট গ্রিন আছে, সেটা দিচ্ছি। মিডিয়াম গ্রিনও দিতে পারো, ইয়েলো, লাইট গ্রিন, তারপরে মিডিয়াম গ্রিন দেবে। এখানে একটু ইয়েলো আকার দিলাম, এখানে মাঠের মাটিটা দেখা যাচ্ছে, ঘাস টাস উঠে গেছে, সেই জন্য একটু ইয়েলো আকার দিয়ে বাকি অংশটা মিলিয়ে দিলাম। নিচের দিকে একটু ডিপ গ্রিন দিয়ে শেড দিয়ে দেবো। রঙগুলো ভালো করে একটার সঙ্গে একটা মিলিয়ে দেবে, তাহলে দেখতে খুব ভালো লাগবে। এখানে মোজার দাগটা দেওয়া হয়নি তখন, এখন মোজার দুটো দাগ দিয়ে দিলাম। এখানে পাশের জঙ্গলটা আমরা ইয়েলো দিয়ে ভরে দিচ্ছি, মিডিয়াম ইয়েলো দিয়ে পুরো ভরাট করে দিলাম ডান দিক বা দিকের জঙ্গলটা। এবার ডার্ক গ্রিন দিয়ে শেড দিয়ে দেবো। ডার্ক গ্রিন দিয়ে শেড দিয়ে দিলে, যেহেতু ইয়েলো ভরাট রয়েছে, প্রথমে লাইট গ্রিন, তারপরে একটু ডার্ক গ্রিন দিয়ে শেড দিয়ে দিলাম। দুপাশে জঙ্গলটা হয়ে গেল। এবার দূরের জঙ্গলটাকে আমরা স্যাপ গ্রিন আর ইয়েলো দিয়ে করব। প্রথমে স্যাপ গ্রিন দিয়ে শেড দিয়ে নিচ্ছি, তারপরে লেমন ইয়েলো দিয়ে মিলিয়ে দেব। এভাবে গ্রিন দিয়ে ভরাট করে দিলাম। এবার লেমন ইয়েলো দিয়ে আমরা এই দূরের পাহাড়ের গায়ে যে জঙ্গলগুলো সেগুলোকে ভরাট করে দেবো। এবার সুন্দর করে মিলিয়ে দেবে, রঙটা প্যাস্টেল রঙ একটু ডিপ করে একটু ভালো করে মিলিয়ে দেবে, দেখতে খুব ভালো লাগে। এবার স্কিন কালার করছি, গায়ে স্কিন কালার দিয়ে দিলাম, পায়ে একটু একটু দিয়ে দিলাম। আমরা জামাটাকে ভারতের পতাকার যে কালার সেই কালারে করবো, যেন তিনটে করে ভাগ করে নিচ্ছি, জামার উপরের অংশ, নিচের অংশ। তাই উপরে আমাদের পতাকা যেমন অরেঞ্জ থাকে, সেই অরেঞ্জ কালার দিলাম, একটু ফাঁকা রেখে দিয়েছি, ওখান থেকে আলো পড়ছে, তাই ওই জায়গাটা আমরা ডিপ ইয়েলো দিয়ে দেবো। ডিপ ইয়েলো দিয়ে মিলিয়ে দিলাম, অরেঞ্জ আর ডিপ ইয়েলো। নিচের দিকে গ্রিন থাকে পতাকায়, সেই জামার মধ্যে সেই কালারটাই করছি, ডার্ক গ্রিন দিয়ে দিলাম, একটু ফাঁকা রেখেছি, ওখানে হালকা গ্রিন দিয়ে দেবো। আলোটা এপাশ থেকে পড়ছে, লাইট গ্রিন দিয়ে দিলাম। এবার চক্রটা আমরা পতাকার মাঝখানে যে থাকে সেটা আমরা স্কাই ব্লু কালার দিয়ে টেনে দিলাম। হাতের চুড়িগুলো লাল করে দিলাম। জামার এই নিচের যে ডিজাইনটা রয়েছে সেটাকে লাল দিলাম প্রথমে, তারপরে পিঙ্ক কালার দিয়ে মিলিয়ে দেবো। মোজাটা দুদিকে স্কাই কালার দিয়ে মাঝখানে হোয়াইট দিয়ে মিলিয়ে দেব। জুতোটা কালো করে দিলাম, দুটোই পায়ে কালো রঙের জুতো পরিয়ে দিলাম। এই বর্ডারগুলো, মোজার বর্ডারগুলো, মাথার বেল্ট মানে ফিতেটার সব লাল করে দিলাম। চুলটা কালো দিয়ে ভরাট করে দেব, একটু ফাঁকা ফাঁকা রেখেছি, ওখানে ডার্ক ব্রাউন দিয়ে ভরাট করে দেবো। ডিপ লাইট ব্যাপারটা তাহলে ভালো বোঝা যাবে। এবার আমরা পতাকার কালার করব।
ভারতের পতাকার রং সবাই জানো তোমরা, অরেঞ্জ, ওপরে অরেঞ্জ, তাই অরেঞ্জ কালারটা আগে দিলাম। একটু ফাঁকা রেখেছি, একটু ডিপ ইয়েলো দিয়ে ওর সঙ্গে মিলিয়ে দিচ্ছি, তাহলে ডিপ লাইটটা বোঝা যাবে, আলোটা কোন দিক থেকে পড়েছে বোঝা যাবে। এটা ডার্ক গ্রিন দিচ্ছি, একটু ফাঁকা রেখে দেবো, এপাশে একটু দিয়ে মাঝখানটা ফাঁকা রাখলাম, এখানটা লাইট গ্রিন দিয়ে দেবো। ব্রাউন কালার, ডার্ক ব্রাউন দিয়ে আমরা পতাকার যে ইয়েটা পাইপটা রয়েছে, রডটা, সেটাকে আমরা লাঠিটা আমরা করে দিলাম। আর নিচে 3টে কালার, এই কালারই দিতে হবে ব্যাপার নেই, 3টে বেদির মধ্যে তোমরা অন্য যে কোনো কালার দিতে পারো, কোনো অসুবিধা নেই, যে যার যে কালার পছন্দ দেবে। বেলটা কালো দিয়ে দিলাম, আর সাদা যে সরু সরু বেল্টের ফিতেগুলো রয়েছে ওখানে একটু লাল দিয়ে হালকা করে একটু শেড দিয়ে দিলাম। মোটামুটি ভিডিও কমপ্লিট। সবাই ভালো।